আজকে ভারতবর্ষের যে নতুন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার প্রথমবার রাষ্ট্রপতি হিসাবে ত্রিপুরা সফর করছেন। রাষ্ট্রপতি মহোদয়া ত্রিপুরা আসছেন, নিশ্চয়ই আমরা খুশি। আমাদের পার্টি তার এই সফরকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই সফরকে কেন্দ্র করে রাজ্য সরকার কিছু অনুষ্ঠান তারা করছে। একটা নিয়ম রক্ষা করে নিয়ম রক্ষার নীতি স্বরূপ দুটা প্রোগ্রামে তারা আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে, যে নাগরিক সম্বর্ধনা এবং একটা ফাউন্ডেশন স্টোন লে করা। আমরা সিপিআইএম যারা নেতা, প্রাক্তন সাংসদ বা বিধায়করা, আমরা সে অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার অপারগতা আমরা জানিয়েছি। এটা রাষ্ট্রপতির প্রতি আমাদের অশ্রদ্ধা নয়, আমরা জানিয়েছি কারণে এই সরকার এরকম আরো সরকার অনুষ্ঠান যে সমস্ত কেন্দ্র থেকে আমাদের বিধায়করা নির্বাচিত হয়েছে, যেমন কমরেড মানিক সরকার, তিনি ধনপুর থেকে নির্বাচিত হয়েছেন, সুদন দাস বিলোনিয়ার রাজনগর থেকে, রতন ভৌমিক উদয়পুরের কাকরাবন থেকে, ভানুয়াল সাহা বিশালগড় থেকে। এই সমস্ত বিধানসভা কেন্দ্রে বিগত 4.5 বছরে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে শুরু হওয়া, এই সরকার তো কোনো প্রকল্প করেনি বা শুরু করলে শেষ করতে পারেনি, এরকম কোনো উল্লেখযোগ্য প্রকল্পও নেই। ওই সমস্ত প্রকল্প উদ্বোধন করতে গিয়ে বিজেপির হুমরা চুমরা কোনো সাংবিধানিক পদে নেই, তাদেরকে তারা মঞ্চে তোলে। আর আমাদের বিধায়কদের মঞ্চে তোলা দূরে থাক, আমন্ত্রণ জানা দূরে থাক, একটা আমন্ত্রণপত্র পাঠান না। তো সেই সরকার মাননীয় রাষ্ট্রপতিকে সামনে রেখে আমাদেরকে উপস্থিত করে তাদের নিজের গণতান্ত্রিক চেহারা প্রস্ফুটিত করার এই যে আমি বলি কপট উদ্যোগ, অসৎ উদ্যোগ নেন, আমরা এখানে অংশগ্রহণ করতে পারি না। তাছাড়া গত 4.5 বছর ধরে প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে ত্রিপুরা যে নাগরিকদের অধিকার বলুণ্ঠিত হচ্ছে, সাংবিধানিক অধিকার রক্তাক্ত হচ্ছে। তো এই সরকারের দ্বারা রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা, তো এটা রাষ্ট্রপতিকে সরকারের দ্বারা অসম্মান করা, অর্থাৎ এই শাসক দলটা। তো তাদের সাথে সেখানে বসে এই তামাশাতে আমরা অংশগ্রহণ করব না, আমরা জানিয়ে দিয়েছি এই কারণে। আর আজকের দিন 12 তারিখ, যে রাষ্ট্রপতিকে আমরা আনছি, রাষ্ট্রপতি হল আমাদের দেশের সাংবিধানিক প্রধান, তিনি সর্বোচ্চ সাংবিধানিক প্রধান। যে রাজ্যের মধ্যে সাংবিধানিক অধিকার নেই, যে শহীদ বেদিতে মাল্যদান করার, ফুল দেওয়ার সুযোগ নেই, তো এখানে যাওয়ার তো শহীদদের অপমান করা। এই কারণে আমরা আমাদের অপারগতা জানিয়েছি। রাষ্ট্রপতির প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং রাষ্ট্রপতির প্রতি এটাও আমাদের আশা থাকবে, তিনি আসলেন, সরেজমিনে দেখলেন, নিজের চোখে দেখলেন ত্রিপুরার যে কিভাবে সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন উল্লঙ্ঘিত, এবং তিনি এখান থেকে এই অভিজ্ঞতা নিয়ে ফিরে গিয়ে তার অবস্থান থেকে যতটুকু তার পক্ষে করা সম্ভব এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, সংবিধান যাতে এখানে উঠে দাঁড়াতে পারে, সেই কল্পে মাননীয় রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমরা আশা করি।